মানুষ আজ সমাজে সুখ খুঁজতে গিয়ে, শান্তি খুঁজতে গিয়ে বিপদ অবলম্বন করছে। অনেক পরিবারে সন্তানকে শিক্ষা প্রদান করছেন না, বাইরে রাজমিস্ত্রি কাজ কিংবা আরো বিভিন্ন কাজে পাঠিয়ে দিচ্ছে। অনেক বাবা বৃদ্ধাশ্রমে ঠাঁই নিচ্ছে। আসুন না, আপনার সন্তানকে শিক্ষায় প্রতিষ্ঠিত করে, যেমন বাবার কর্তব্য রয়েছে সন্তান মানুষ করার, সন্তান মানুষ হলে বৃদ্ধাকালে বাবাকে মানুষ করার কর্তব্য সন্তানের। তাই আজকে দেখুন এই নাটকটি ছেলের প্রতি বাবার কর্তব্য। নাটকটি দেখার পরে যদি আমরা পিতামাতাকে সন্তান হিসাবে মেনে নিতে পারি এবং বাবা তার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে, এই নাটকটি দেখে এবং করার পরে আমরা যদি এই পথ অবলম্বন করতে পারি, তবে আমরা এই নাটকটি দেখা এবং করা বা নাট্যকারের নাটক লেখা সার্থক হবে। ধন্যবাদ অন্তে নাট্যকার দাউদ হোসেন। এই কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি। স্কুলে যেতে হবে না। কেন স্কুলে যাবে না? স্কুলে যেতে হবে না। ওই পাড়ার রিহান আলী কাতিকে ছেলে কাজ করছে, বাপকে টাকা ইনকাম করে এনে দিচ্ছে, আর তুই স্কুলে গিয়ে কি করবি? বড় মোবাইল চালাচ্ছে। তোকে স্কুলে যেতে হবে না। বইটা রাখ আর বিড়ি বাঁধতে বস। আমি বিড়ি দিতে চললাম, স্কুলে যাবি না বলে দিলাম। ব্যাস। সামনে মাসে রাজমিস্ত্রির কাজে পাঠাবো। ওই পাড়া ছোট ছোট চলে যাচ্ছে, সামনে মাসে রাজমিস্ত্রির কাজে পাঠাবো। বিড়ি বাঁধতে বস, আমি বিড়ি দিতে চললাম। ব্যাস। এইসব বাবার জন্য ছেলেরা মানুষ হবে না। এবার খালিদার বেটা খেয়ে না খেয়ে পড়াশোনা করছে, বাপটা বুড়া হয়ে গেছে। তাও তোর বাপ একদিন পস্তাবে, ছেলেকে লেখাপড়া থাকলে বাপ মাকে ছেড়ে দিবে না। ওই বারুই পাড়ায় ঝন্টুনে বেটা কথা কইছে তো, পাড়াতে এখন থেকেই বাপ মাকে মারছে। ওই স্কুলে পাঠায়নি যে। তুই এখন কি করবো গে মা? যেস না বেটা, যেস না, স্কুলে যেস না। তুই স্কুলে গেলে তোর বাপ আমাকে মারবে। তোর বহিন যখন স্কুলে যেত বিড়ি বাঁধতো না, তখন তোর বাপ আমাকে মারতো। এই লেগে তো একটা মাতাল ছেলের সাথে বেটির বিয়ে হয়েছে। বস, বিড়ি মুড়তে বস। লাইট অফ। বেটাকে লিয়া কোনটায় যাইস? এই তো ওই পাড়া মানে ঘোড়ার পাড়ার আলী ক্লাস ন্যাশনাল স্কুলে ছেলেকে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। পড়ালেখা করবে, মানুষ হবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। তোর বেটা লেখাপড়া শিখে কি করবে? আমার বেটাকে কাল থেকে মুখই তাকাইনি স্কুলের। আমার বেটাকে স্কুলে পাঠাবো না, রাজমিস্ত্রির কাজে যাবে। বাপকে টাকা এনে দিবে, বাপকে টাকা এনে দিবে। আমি বসে বসে পান চিবাবো। ভুল ধারণা করে, ভুল ধারণা। এখন কাজ করতে পারবি না, তখন বুঝবি ছেলে মেয়েদের লেখাপড়া কি মূল্য। তাছাড়া তুই তোর বাপ-মাদের খেতে দিচ্ছিস। আরে আমারই তো জুটে না বে, তা আমি কি দিব? সাইনে ঢুকে দাও তো। এই তো আসল কথা বললি তুই। তুই যদি পড়ালেখা করতিস তাহলে তুইও তোর বাপ-মাদের খেতে দিতে পারতিস। ঠিক এমনটাই হবে তোর সন্তানের সঙ্গে। ভাই স্কুলে টাইম হচ্ছে, মাস্টার মারবে। হ্যাঁ চল চল, গরিব তোর সঙ্গে পরে দেখা করব। আচ্ছা। স্কুলে ভর্তি কর, স্কুল যাক আসি। আচ্ছা। সোহেল শালা পাগলা, সোহেল শালা পাগলা। নিজের ছেলেকে এত টাকা খরচ করে স্কুলে পাঠাবে। স্কুলে আমার বেটাকে স্কুলে পাঠাবো না, এত টাকা খরচ করবো না। আমার বেটাকে রাজমিস্ত্রি কাজে পাঠাবো, পয়সা ইনকাম করবে, আর আমি বসে বসে পান চিবাবো। আমার বেটাকে স্কুল পাঠাবো না, আমার বেটাকে স্কুল পাঠাবো না। আমার বেটা রাজমিস্ত্রি কাজে যাবে। শুন, আমার বেটিকে আর স্কুল পাঠাবো না। কেন পাঠাবি না? আমার বেটি এখন 15-16 বেরি বাজছে। বন্ধন লোন নিয়ে সোনা বানাবো, একটা মালা, একটা কানে শোধ করবো, বেরি বেঁধে বেঁধে। সেই লেগে আমার বেটিকে স্কুল পাঠাবো না। আমরা খেয়ে না খেয়ে যদি পড়াশোনা করে ভালো একটা জামাই পাবো। শুন, আমার বেটি দেখতে সুন্দরী, যে কোনো ভালো জামাই পাবো।
বেকার স্কুল পাঠিয়ে টাকা কেন খরচ করব? কাল থেকে তোর বেটিকে আর স্কুল পাঠাস না, একটা লোন ফোন কর, বিয়ে নিয়ে চিন্তা থাকবে না। তুই ঠিকই করিস রে বাবু, কাল থেকে আমার বেটিকে স্কুলে পাঠাবো না, আমি একটা লোন নিয়ে নেব। পাড়ায় সবাইকে কচি বেটি বেটাকে স্কুল পাঠাস না, তোরা কি ভালো বুদ্ধি দিস? আজান হচ্ছে, মাথায় কাপড় দে, আজান হচ্ছে। তোর মুখে গাজন মানাচ্ছে? কেন, কি হলো? কুটনির মতন তুই এই পাড়ায় ওই পাড়ায় কে কি করছে দেখে বেড়াস। ছি তো বা, একটু নাই উকি ঝুঁকি মারি, সেই লাগা আমি নাকি খারাপ? চল চল, এখন বাড়ি চল, মর চলে আসবে, না খেতে দিলে আমাকে মারবে। চল চল, আর কাল থেকে তোর বেটিকে আর স্কুল পাঠাস না। হ্যাঁ চল চল কাজ করতে। আরে আই না রে, ট্রেনের সময় হচ্ছে, চল চল। এ কান্না কান্নি ভাল লাগে না তো, চল ট্রেনের সময় লি হয়ে যাচ্ছে। যাবি না মানে তোর বাপ যাবে তো। আবার দাদন লিয়ে আলেহিস, কাজে যেতে হবে। দাদন লিয়ে আলেহি, কাজে যেতে হবে। চল চল, ট্রেনের সময় হয়েছে। যাবি না মানে তোর বাপ যাবে। কইরা লাঠি রে, পাইনাটা কইরা, পাইনাটা লিয়ে আই তো। তোর কিচ্ছু বলি রে, যাবি না মানে তোর কিছু বলি, তোর কিছু বলি রে, তোর কিছু বলি রে, তোর কিছু বলি। যাবি না মানে চল। চলে যা বেটা, চলে যা, প্রথম যাবি না। কষ্ট হবে, কয়েকদিন কাজ করবি, সব ঠিক হয়ে গিয়ে ফোন করবি। নেংটিটা ভালো করে বল। ছেলেটাকে এভাবে কান্না করতে করতে আমার চোখের সামনে নিয়ে গেল। আমি মা হয়েও চুপ করে যেতে দিলাম। হে আল্লাহ, আমার ছেলের যেন কোনো ক্ষতি নাই। তোরা ওই মরে যা। একটু হাততালিতে উৎসাহিত করবেন বাচ্চাদের। আব্বু আমার হয়ে গেছে। হ্যাঁ চল, শহরে যেয়ে পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হবে বাবা, আল্লাহর কাছে দোয়া। হ্যাঁ বাবা, বাইরে যাচ্ছ, কার সঙ্গে ঝগড়া মারপিট করবে না, ভালোভাবে লেখাপড়া করে চাকরি করতে হবে, মানুষ হতে হবে। হ্যাঁ মা, দোয়া করো। আমি এখন যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম তার সন্তানকে অর্থের লালসায় পড়ে শিশু শ্রমের চোখে বালি দিয়ে পাঠালো ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে। অন্যদিকে সোহেল তার ছেলেকে পেটে পাথর বেঁধে লেখাপড়া শেখার জন্য পাঠালো শহরে। সহজে আমরা দুটো জিনিস দেখতে পাই, কেউ অর্থের লালসায় পড়ে সন্তানকে শিক্ষিত করতে পারে না, আবার কেউ কেউ অর্থের দিকে না তাকিয়েও সন্তানকে শিক্ষায় শিক্ষিত দিয়ে আদর্শ সন্তান হিসাবে বানায়। আমরা বর্তমান যুগে ভালো সময় ভালো মন্দ সব কিছু পছন্দ করি। একটা সময় আমরা দাবি করি সন্তান বাবাকে খেতে দেয় না, পড়তে দেয় না, ওষুধ দেয় না, থাকার ব্যবস্থা করে না। পেপার পত্রিকা খুলতে গিয়ে দেখা যায় বাবাকে ট্রেনে ফেলে দেওয়া হয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাও, নিয়তির সময় কাল অতিক্রান্ত করে শিশু যেমন তার পিতাকে প্রতিষ্ঠিত করে, ঠিক তেমনি হে আল্লাহ, তুমি আমার ছেলে মানুষের মতো মানুষ করিও, ভালোভাবে লেখাপড়া করে বাড়ি ফিরে আসতে পারে, আমিন। সকাল থেকে কিছু খাইনি, দেখে বাবা দুটা ভিক্ষা দে, সকাল থেকে কিছু খাইনি। মা বোনেরা দুটা ভিক্ষা দেন। আজকে বুঝতে পেরেছো
আমাদের এরকম অবস্থা কেন? ছেলেটাকে ছোটতে যদি লেখা পড়া শিখাতা আমাদের এই ভিক্ষা করে খেতে হতো না। সকাল থেকে কিচ্ছু দেখে কিছু খেতে পাইনি। ছেলেটাকে যদি লেখা পড়া শিখাতাম এই অবস্থা আমার হতো না। আমি কাকাই বলেছিলাম একবেলা না খেয়ে হলেও ছেলেটাকে লেখাপড়া শেখা, ভবিষ্যতে কাজে দেবে। শেখাচ্ছি বলে আজকে তোর এই হাল। চল এই নে, এতে কিছু খাবার আছে, 10 দিনকার চলে যাবে। আর আমার ছেলে তো একটা অনেক বড় অফিসার হয়ে গেছে। আল্লাহ করুক আমার ছেলেকে আরো ভালো রাখুক। আর তোদের যদি কিছু অসুবিধা হয় আমার কাছে আস, আমি তোদের খাবার দাবার দেব। সোহেল সেদিন আমায় ঠিকই বলেছিল কি একবেলা না খেয়েও ছেলেকে লেখাপড়া শিখাবি, কিন্তু আমি লালচের কারণে আমার ছেলেকে কাজে পাঠিয়েছিলাম। আর আজ সোহেল একবেলা না খেয়েও সে তার ছেলেকে অনেক বড় এক অফিসার বানিয়ে তুলেছে। আমিও যদি একবেলা না খাওয়া আমার ছেলেকে লেখাপড়া শিখাতাম, তাই বলে আজ আমার ছেলে মাতাল হতো না। আমার ছেলে এদিকে মাতাল হয়ে গেছে আর আমরা ভিক্ষা করে খাচ্ছি। দেওয়াতে কিছু সকাল থেকে কিছু খাইনি। দিকে দিকে মানবতা কাঁদছে, দিকে দিকে মানবতা কাঁদছে। দেখে বাবা দুটা ভিক্ষা দে। জগৎ ব্যাপক জটিলতা, জীবন যাপনের বিচিত্র তালমাত্রা। আমরা অনেকেই ভুলে গেছি যে সন্তানকে শিক্ষা না দিলে হয়তো ভালো, কিন্তু শিশুকে শিক্ষা না দিলে, আদর্শ নৈতিক শিক্ষা না দিলে, এই যে আপনারা দেখলেন করিম ও রহিমার আর্তনাদ। অন্যদিকে একবেলা না খেয়ে সন্তানকে লেখাপড়া শিখিয়ে একটি সুখী পরিবার বানিয়েছে সোহেল ও খালিদা। আমি একজন শিক্ষক হই, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একবেলা না খেয়ে থাকলেও আপনার সন্তানকে শিক্ষা দিন, স্কুলে পাঠান। সন্তানের প্রতি যেমন বাবার কর্তব্য রয়েছে, বাবা ছোটবেলা থেকে খাইয়ে দাঁড়িয়ে বড় করে তোলা, তেমনি সন্তানও আদর্শ শিক্ষা দিয়ে বড় হয়ে মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া। মা বাবার বয়স হয়ে গেলে বোঝা যায় সন্তানের কর্তব্য। তাই আপনি বাবা আপনার সন্তানকে মানুষ করুন, আপনার দায়িত্ব পালন করুন। আজ থেকে সমস্ত কিছু ত্যাগ করে আপনার সন্তানকে শিক্ষা দিন, স্কুলে পাঠান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। নাটক এখানে অনুরোধ করব সমাপ্তি ভাষণ দিয়ে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমরা শেষ করতে যাব। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি স্কুলের কর্ণধার।